সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং ১। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বিশেষ দ্রষ্টব্য, সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 01600246251 অথবা 01715775106। এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন। অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের কোরআন খতম ক্লাস ৫ম নম্বর পর্ব। আর এই ৫ম নম্বর পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ সূরাতুল বাকারার ১৫ নং আয়াত থেকে। সকলেই কোরআন খুলে সূরাতুল বাকারার ১৫ নং আয়াত বের করে সকলেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যায়। ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। আমাদের জাতের স্মৃতিশক্তি, জেহান শক্তি কম আছে, স্মৃতিশক্তি, জেহান শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য এই দুটি দোয়া আমরা বেশি বেশি পড়ে নিব। কোন দুটি দোয়া? সবাই একবার বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। পড়ার শুরুতে আমরা এই দুটি আয়াত সর্বনিম্ন হলেও ২১ বার পড়ে নিব। আর পড়ার শুরু করার পূর্বে অবশ্যই তাআউযু তাসমিয়া পড়ে নিতে হবে। সবাই একবার আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারার ১৫ নং আয়াত। সকলে কোরআন খুলে ক্লাসের সাথে যুক্ত হয়ে যায়। সর্বপ্রথমে আমরা একটি আয়াত বানান করে পড়ব, এরপর আমরা তাজবিদ সহকারে রিডিং পড়ব ইনশাআল্লাহ। হামজা পেশ ও, লাম কারা জবর লা, ও লা। লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এই খারা জবরের উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন। আর এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে হরফের উপরে মোটা চিহ্ন বামে এই গোল হামজা হইলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। তো মাদ্দে মুত্তাসিল কাকে বলে এটা আপনার জানার দরকার নেই, এটা আপনার সংজ্ঞা মুখস্থ করতে হবে না। শুধু আপনি এখন এতটুকু জেনে রাখেন এবং শিখে রাখেন, এই যে আমরা মোটা চিহ্নটা দেখছি, এই মোটা চিহ্নটায় যে হরফের উপরে আসবে ওই হরফকে ৪ আলিফ টানিয়া পড়তে হবে, এটাই হলো মাদ্দে মুত্তাসিল। তাহলে উলাইকা, উলা, মাদ্দে মুত্তাসিল ৪ আলিফ পরিমাণ টান হবে। হামজা জের ই, কাফ লাম জবর কাল, লাম জবর লা, উলাইকাল্লা, যাল ইয়া জের জি, উলাইকাল্লাজি। জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হলে কিভাবে পড়তে হবে? এক আলিফ টানিয়া পড়তে হবে। মাদে হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে তা লিখিত মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি ভাবে শিখবো ইনশাল্লাহ। সকলেই আমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ। তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো প্রতিদিন আপনি যদি করতে পারেন
তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি অবশ্যই কোরআন পড়তে পারবেন এবং সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের এই ক্লাসের সময় হচ্ছে বাংলাদেশ টাইম প্রতিদিন সন্ধ্যা 7টায়। দেখেন, তাহলে সর্বপ্রথমে আমরা জেনে নিব মাদের হরফ কয়টি। আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ লিখে বলবেন। মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি বলেন? এই দেখেন, মাদের হরফ 3টি। আর 3টি হরফ কি কি? নিচে দেখেন, ওয়াও, আলিফ, ইয়া। এই 3টি হরফ কিসের হরফ? মাদের হরফ। এই মাদের 3টি হরফকে আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহারের ক্ষেত্রে কিভাবে করতে হবে দেখেন। আমি 3টে শব্দ লিখে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন, জিম আলিফ, জিম ওয়াও, আর জিম ইয়া। এই যে 3টি শব্দ লিখলাম, এই 3টি শব্দের মধ্যে আপনি মাদের ব্যবহার শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা মাদের হরফ কয়টি পড়েছি? 3টি, ওয়াও, আলিফ, ইয়া। তাহলে জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে কালি আলিফ, মাদের হরফ। জিম ওয়াও পেশ জু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, কিসের হরফ? মাদের হরফ। আর জিম ইয়া জের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ। আর মাদের হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। যা, ঝু, জি, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। ঝা, জু, জি। কুরআনুল কারীমের যে কোনো জায়গায় যেখানে দেখবেন জবরের পরে কালি আলিফ আছে, যেখানে দেখবেন পেশের পরে ওয়াও সাকিন আছে, যেখানে দেখবেন জেরের পরে ইয়া সাকিন আছে, সেখানে কি করে পড়তে হবে? এক আলিফ টানিয়া পড়তে হইবে। ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই কত আলিফ পরিমাণ টেনে পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়তে হয়। এবার আসেন কুরআনুল কারীমের প্র্যাকটিক্যালি আমরা পড়বো ইনশাআল্লাহ। দেখেন, তাহলে আমরা পড়তেছিলাম উলাইকাল্লাযী, জেরের পরে ইয়া সাকিন আসছে। আর জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। উলাইকাল্লাযী, নুন শিন জবর নাস, তা জবর তা, নাস্তা, র জবর র, নাস্তার। ওয়াও ضاد পেশ ওয়াদ, ضاد জবর দ, ওয়াদ, লাম কেরা জবর লা, ওয়াদ লা, লাম জবর লা, তা জবর তা, ওয়াদ লা, লাতা, দলা। লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। নাশতারাবুদ দালালাতা, বা লামজের বিল হা পেশ হু, দাল কারা জবর দা, বিল হুদা। দালের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। উলাইকাল্লাযী নাশতারাবুদ দালালাতা বিল হুদা। আরেকবার বলেন, উলাইকাল্লাযী নাশতারাবুদ দালালাতা বিল হুদা। এরপর দেখেন, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা। জবরের পরে কাল আলিফ, মাদে হরফ, এক আলিফ টান হবে। ফা মা, র জবর র, বা জের বি, রবি, হা তা জবর হাত, রবি হাত, তা জের তি, হা। এ তাকে ধরে, এ তাকে ধরেছে কেন? এই তার উপর তাসদিদ আছে। এই জজমলা হরফ একবার উচ্চারিত হয়, আর এই তাসদিদওয়ালা হরফ
দুবার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুবার উচ্চারণ করতে হয়। এই কারণে হ্যাঁ তাকে ধরেছে। হ্যাঁ তা জবর হাত, তা জের তি, রবি হাত্তি, জিম আলিফ জবর যা, রবি হাত্তি যা, জবরের পরে এক আলিফ আসছে, এক আলিফ টান হবে মাদ্দে তবাই, রবি হাত্তি যা, র জবর র, তিজার, তা পেশ তু, হা মিম পেশ হুম, তিজারতুহুম, ফামা ربحت تجارتهم واو زبر و মিম আলিফ জবর মা, ওয়া মা, মা এক আলিফ টান হবে কেন? জবরের পরে কাল আলিফ আসছে, আর জবরের পরে কাল আলিফ কিসে হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হলে কিভাবে পড়তে হবে? এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া মা, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, মাদের হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া মা কানু, মিম হা পেশ মুহ, তা জবর তা, মুহ তা, দাল ইয়া জের দি, মুহতাদি, নুন জবর না, মুহতাদিনা, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। কি বলে বলেন? মাদ্দে আরজি। মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। এই মাদ্দে আরজি সর্বদাই আয়াতের শেষে হয়। এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরু অথবা আয়াতের মাঝে হয় না, মাদ্দে আরজি সর্বদাই আয়াতের শেষে হয়। وما كانوا মুহতাদিন। দেখেন একটি আয়াত পড়ছি, এই একটি আয়াত এখন আমরা রিডিং পড়বো। সবাই একবার আমার সাথে বলেন, আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিব ঠিক ওইভাবে আপনার পড়তে হবে, তাহলে আপনার পড়াটা সহি হবে, শুদ্ধ হবে, ইনশাল্লাহ পড়তে পারবেন। আমরা দু একটা পারা এভাবে আমরা বানান করে পড়বো, এরপরে আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমরা রিডিং পড়ে যাব। এক দুই পারা আমরা বানান করে পড়বো, এরপরে আমরা শুধু রিডিং পড়বো, শুধু রিডিং। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا মুহতাদিন। পরবর্তী আয়াত দেখেন, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম পেশ লু, হা মিম পেশ হুম, মাসালুহুম, কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম লাম জির লিল, লাম জবর লা, কামাসালিল্লা, জাল সিন জির দিস, কামাসালিল্লাযিস, কোনো টান নেই। তা ওয়াও জবর তাও, কফ জবর ক, তাও ক, দাল জবর দা, তাও ক দা, নুন আলিফ জবর না, শুধু না এক আলিফ টান হবে কেন? জবরের পরে কাল আলিফ আসছে, আর জবরের বাম পাশে কাল আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর র আলিফ দুই জবর রন,
নারন, দুই জবরের বামে অক্ফ হয়েছে। দুই জবরের বামে অক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে আওয়াজ বলে। কি বলে বলেন? মাদ্দে আওয়াজ। মাদ্দে আওয়াজ কাকে বলে? দুই জবরে বামে অক্ফ করিলে মাদ্দে আওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে আওয়াজ বলে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আরেকবার বলেন। মাসালুহুম কামাসালিল্লাযী استوقد نارا. فا زبر فا، لم ميم زبر لم، فلم، মিম আলিফ জবর মা, ফালাম্মা। এই মিমে দুটি তাসবিদ। কি কি? এক হচ্ছে হরকতের বামে মিমে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি নুন মিমে তাসদিদ হয় তাহলে কি গুণা হয়? ওয়াজিব গুণা। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিম আলিফ জবর মা, ফালাম্মা। জবরের পরে কাল আলিফ মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের উপরে চিকন চিহ্ন বামে খারা হামজা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়তে হয়। মোট কথা যখনই দেখবেন এই যে উপরে চিকন চিহ্নটা, এই চিকন চিহ্নটা যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল সর্বদাই তিন আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। ফালাম্মা, হামজা জবর আ, ضاد আলিফ জবর দ, আ দ, ضاد আলিফ জবর দ, জবরের পরে কাল আলিফ। জবরের পরে কাল আলিফ কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে কি করে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের উপরে এই যে মোটা চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই মোটা চিহ্নটা আসবে। এই মোটা চিহ্নটা কিসের চিহ্ন? মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। কি বলে বলেন? মাদ্দে মুত্তাসিল। আর এই মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? চার আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে, সংজ্ঞা কি, এগুলো জানা দরকার নেই। শুধু এই যে মোটা চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই মোটা চিহ্নটা দেখেই আমাদের বুঝে নিতে হবে এখানে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ফালাম্মা আযাআত, চিকন চিহ্ন থাকলে তিন আলিফ পরিমাণ টান হবে, আর মোটা চিহ্ন থাকলে চার আলিফ পরিমাণ টান হবে। চিকন চিহ্ন মাদ্দে মুনফাসিল আর মোটা চিহ্ন মাদ্দে মুত্তাসিল, এগুলো আমাদের স্মরণ রাখতে হবে ইনশাআল্লাহ। ফালাম্মা আযাআত, মিম আলিফ জবর মা, হা ওয়াও জবর হাউ, মা হাউ, লাম জবর লা, হা উল্টা পেশ হু, মা হাউলাহু। হায়ের উপরে উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই। মা হাউলাহু, যাল জবর যা, হা জবর হা, যাহা, বা লাম জবর বাল, লাম খারা জবর ল, যাহাবাল্ল। এই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়েছি কেন? কারণ এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। তো এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে, এই কারণে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। যাহাবাল্লাহু, ফালাম্মা আযাআত মা হাওলাহু, যাহাবাল্লাহু, যাহাবাল্লাহ। লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। যাহাবাল্লাহু, বাজের বি, নুন ওয়াও পেশ নু,
বিনু র জিররি হা মিম জিরহিম বিনুরিহিম বিনু নুন ওয়াও পেশ নু পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদে তবাই বলে বিনুরিহিম বিনুরিহিম ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা র জবর র ওয়া তা র কাফ জবর কা হা মিম পেশ হুম ওয়া তা র কা হুম ওয়া তা র কা হুম ওয়া তা র কা হুম এই শব্দটা কোনো কি করা যাবে না টান দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে ওয়া তা র কা হুম ওয়া তা র কা হুম ফা ইয়া জের ফি জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে মাদে তবাই ফি য পেশ জু লাম পেশ লু জুলু মিম কারা জবর মা জুলু মা তা লাম দুই জের তিল লাম আলিফ জবর লা জুলু মা তিল্লা মিমের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে জবরের উপরে কারা আলিফ আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই ফি যুলুমাতিল্লা ইয়া বা পেশ ইউবা صاد جر صي يوبا صي را واو পেশ রু নুন জবর না ইউবসিরুনা ইয়া বাকে ধরেছে ইয়া বা পেশ ইউব এই যে ইয়া বাকে ধরেছে বা কিসের হরফ এই বা হলো কলকলা হরফ এবার আসেন কলকলা হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে প্র্যাকটিক্যালি ভাবে এখন আমরা জানবো ইনশাল্লাহ দেখেন সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে কলকলা হরফ কয়টি পাঁচটি কলকলা হরফ কয়টি বলেন পাঁচটি আর এই পাঁচটি হরফ কি কি এ দেখেন কফ ত বা জিম তাল কয়টি হরফ লিখেছি পাঁচটি হরফ এই পাঁচটি হরফ কিসের হরফ কলকলা হরফ তাহলে কলকলা হরফ হলো পাঁচটি কফ ত বা জিম দাল তাহলে এবার আসেন এই পাঁচটি হরফে যদি জজম হয় কি হয় বলেন এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয় সেই প্রতিধ্বনি আওয়াজ দিয়ে কিভাবে পড়বেন কিভাবে বলবেন দেখেন হামজা কফ জবর আক আক এখন যদি বলেন হামজা কফ জবর আক তাহলে আপনার পড়াটা সহি হবে না শুদ্ধ হবে না শুদ্ধ কিভাবে পড়তে হবে প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে এইভাবে হামজা কফ জবর আক এরপর দেখেন হামজা ত জবর আত 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 এভাবে পড়লে হবে না আত আত প্রতিদিন আওয়াজ দিতে হবে হামজা বা জবর আব হামজা বা জবর আব হামজা জিম জবর আজ হামজা জিম জবর আজ হামজা দাল জবর আদ হামজা দাল জবর আদ আক আত আব আজ আদ সম্মানিত ভিউয়ার্স হরকত জবর দিয়ে পড়লাম এবার আসেন জের দিয়ে আমরা এই কলকলা হরফকে উচ্চারণ করি হামজা কফ জের ইক হামজা ত জের ইত হামজা বা জের ইব হামজা জিম জের ইজ হামজা দাল জের ইদ ইক বললে হবে না ইত বললে হবে না ইব বললে হবে না ঈদ বললে হবে না ঈদ বললে হবে না কেন হবে না প্রতিদিন আওয়াজ হবে না প্রতিদিন আওয়াজ না হয় তাহলে আপনার পড়া কি হবে না সই হবে না শুদ্ধ হবে না প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে ইক ইত ইব ইজ ঈদ এবার আসেন হরকত পেশ হামজা কফ পেশ উক হামজা ত পেশ উত হামজা বা পেশ উব হামজা জিম পেশ উজ হামজা দাল পেশ উদ আক ইক উক আত ইত উত আব ইব উব আজ ইজ উজ
আদ, ইদ, উদ। এই হচ্ছে কলকলার 5 হরফ এবং 5 হরফের ব্যবহার। আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবার আসেন কোরআনুল কারিমে প্র্যাকটিক্যালি ভাবে আমরা পড়ি। দেখেন তাহলে এখন ইয়া বা কে ধরেছে, বা কে হরফ, কলকলা হরফ, তাই প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। যুলুমাতিল্লা ইউবসিরুন, ইউবসিরুন। পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ, মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে। মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে আরজি বলে। আর মাদ্দে আরজি সর্বদা আয়াতের শেষে হয়। এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরু অথবা আয়াতের মাঝে হয় না। আর মাদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়তে হয়। মাসালুহুম কামাসালিল্লাযিস استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দুটি আয়াত পড়েছি এই দুটি আয়াত আমরা আরেকবার পড়ি। দেখেন আমার সাথে সাথে বলেন, শব্দে শব্দে ভেঙে ভেঙে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার 5ম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি। সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।